তো বন্ধুরা আজকে আমি বানিয়েছিলাম এঁচোড় 65 আর আমার ছেলেরা এটা খুব মজা করে খেয়ে নিল চিকেন 65 ভেবে। যাকে ওরা হচ্ছে এঁচোড় খেতে চায় না, তাই জন্য ওদেরকে এইভাবে রেসিপি বানিয়ে দিলাম। বাচ্চারা হচ্ছে বাঘা তেঁতুল হলে মায়েরা বুনো ওল হয়, কারণ যেন তেন পোকারে নাও আমাকে ওদেরকে সবজি খাওয়াতেই হবে, তাই জন্য এইভাবে বানিয়ে দিলাম। তো চলো তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দিই, তোমরাও বাড়িতে বানাবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আমি তনুশ্রী। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটি হচ্ছে এঁচোড় 65। তোমরা থাম্বনেলে দেখতে পেয়েছো, আর প্রথমে আমি তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। আর কিভাবে এঁচোড় কাটতে হবে তোমরা তো অনেকেই জানো, যারা জানো না তারাও অবশ্যই দেখে নাও। হাতে অনেকটা কিন্তু তেল মাখতে হবে, নাহলে এঁচোড়ের যে আটা মানে একদম হাতের সাথে চিপকে যাবে আর ছাড়তেই চাইবে না। হাতে অবশ্যই তেল মেখে করবে। কথাই বলে পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না, সেরকম ধরনের একটা অবস্থা হবে। তো প্রথম তো এঁচোড় কাটতে আমার খুবই বিরক্ত লাগতো, কারণ এরকম হাতে আঠা জড়িয়ে যায় বলে। তো যাকে এঁচোড়টা আমি ঝটপট করে কেটে নিই। আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্লিজ কেউ স্কিপ করো না, আর কেউ দেখা বন্ধ করে দিও না। প্লিজ দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের উপকার হবে আর তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। তো চলো, এঁচোড়গুলো ছাড়ানো হয়ে গেছে, আর মাঝে এই যে আঁতিগুলো আছে, যে লম্বা লম্বা শিরগুলো, ওগুলো হচ্ছে ফেলে দিতে হয়। তো ওগুলো এখন আমি ফেলে দেবো, তারপর এঁচোড়টাকে ছোটো ছোটো করে কেটে নেব। তো এই রেসিপিটা আমার মাথা থেকেই বেরিয়েছে, কারণ ওরা এঁচোড় খেতে চায় না। এঁচোড় কেনা হয়ে গেছে অনেকটা, প্রায় 1 কেজি মতো। আর তাই জন্য ভাবলাম কি করে খাওয়াবো এতটা এঁচোড়, 4টে মানুষে তো খেতে পারবো না। তো ওরা তো দুজনে খেতে চাইবে না তরকারিতে। তো বড়বাবু বললো ওদেরকে হচ্ছে চিকেনের মতো ফ্রাই করে দাও, তাই জন্য আজকে এই রেসিপিটা বানিয়েছিলাম। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই নতুন রেসিপি। আর খেতে তো জানো বন্ধুরা, দারুণ হয়েছিল, দারুণ। তো ছেলেদের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পেরেছো, ওরা কোনো কিছু না বলেই চুপচাপ খেয়ে নিল চিকেন ভেবে, ওরা একটাও কথা বলেনি। তো যাকে এদিকে দেখো আমার এঁচোড়গুলো কাটা হয়ে গেছে আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই ডেস্কিটায় নিয়ে নিয়েছি একটু জল, এর মধ্যে দেবো একটু হলুদ আর নুন দিয়ে এঁচোড়টাকে একটু ভাপিয়ে নেব। তো ছোটোবেলায় তো খেলনা বাটি অনেক খেলতাম, আর খুব রান্না করতে ভালো লাগতো। কিন্তু যখন বড় হয়ে যাবার পর, যখন রান্না করার পালা এলো, মা যখন বলতো এটা করে দে ওটা করে দে, খুব বিরক্ত লাগতো রান্না করতে। কিন্তু বিয়ে হয়ে যাবার পর সবাই ধীরে ধীরে সব কিছু শিখে যায়, তাই না বন্ধুরা? তো দেখো এদিকে তোমাদের সঙ্গে বকতে বকতে আমার এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ বলতে কি, একটু ভাপিয়ে নিতে হবে, ফুটে উঠলেই বন্ধ করে দিতে হবে। কারণ এটা হচ্ছে ডিপ অয়েলে ভাজা হবে, অনেকটা তেল দিয়ে ভাজা হবে, তখন এঁচোড়গুলো এমনিই সেদ্ধ হয়ে যাবে। তো এঁচোড়গুলো আমি সব এখানে নামিয়ে নিয়েছি, এগুলো এখন ঠান্ডা করে নেব। আর এদিকে দেখো ঠান্ডাও হয়ে গেছে। তারপর ওদিকে নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এটা হচ্ছে চিকেন 65 মশলা, এখানে পাওয়া যায়। তো যেখানে দেশেও পাওয়া যাবে, পশ্চিমবাংলাতেও পাওয়া যায়, চিকেন ফ্রাই মশলা বললেই হবে। তো এই মশলাটা এখানে একটু আলাদা রকম। তো প্রথমে আমি বেসন দিয়ে দিলাম এঁচোড়টার মধ্যে, তারপর 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, তারপর হচ্ছে একটু চিকেন মশলাটা দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে দিয়ে দেবো এটা। আর যদি এই চিকেন মশলাটা না থাকে তাহলে এর বদলে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে আদা রসুন বাটা দিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, গরম মশলা। এখানে এই গরম মশলাটাই পাওয়া যায়, জানো তো বন্ধুরা, দেশে একটা শাহি গরম মশলা পাওয়া যায়, খুব সুন্দর সেন্ট টেস্ট। তো এখানে যেটা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু মাখো মাখো করতে হবে, তাই জন্য জলের বদলে ডিম দিয়ে দিলাম। তোমরা জলও দিতে পারো, তোমরা না যদি নিরামিষ খেতে চাও, আঁশ না যদি খেতে চাও, নিরামিষ খেতে চাও, তাহলে জল দিতে পারো। তো আমি এখানে ডিম দিয়ে দিলাম, মাখিয়ে নেব হাতে করে, ভালো করে। হাতে করে মাখালে খুব ভালো মাখানো হয়। এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তো 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে দিই, তারপর ফিরে আসছি বন্ধুরা। তো 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, আর খুব সফট হয়ে গেছে, এমনিই সফট ছিল যেহেতু আমি ভাপিয়ে নিয়েছিলাম। এদিকে কড়া গরম করতে দিয়ে দিয়েছি, আর এতে অনেকটা তেল দেবো, বেশ খানিকটা, যেমন যে কোনো পকোড়া টকোড়া ভাজার জন্য যতটা তেল লাগে ঠিক ততটাই। আমি আর পরিমাণটা বললাম না, বেশ অনেকটাই তেল দিতে হবে। তেলটা এখন গরম হোক, তারপর আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে নেব। তো তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছিলো ভালোই, তাই জন্য আমি আবার ভাবলাম যে গ্যাসটা কমানো হয়নি, তোমাদেরকে দেখানো হয়নি, গ্যাসটা একদম কমিয়ে দিতে হবে। তারপর পকোড়াগুলো সব ছেড়ে দিয়ে লাল লাল করে আস্তে আস্তে ভেজে নিতে হবে।
তো সময় মানুষকে সব কিছু শিখিয়ে দেয় বন্ধুরা। তো আমরা তো বিয়ের আগে যারা রান্না করতে আমি তো মোটেই করতাম না, আর ভাবতেই পারতাম না যে আমি কোনো দিন এরকম রেসিপি বানাবো বা আমি মায়েদের থেকে বেশি অনেক কিছু রান্না শিখে যাব, এসব ভাবতেই পারিনি। তো যাকগে সময়ের সাথে সাথে অনেক কিছু শিখে গেছি, আর বাচ্চা হয়ে গেলে তো আরও অনেক কিছু শিখে যায়, পরিবর্তন আমাদের মধ্যে হয়ে যায়। কারণ বাচ্চা এটা খাবো সেটা খাবো বলে, সব সময় তো কিনে দেওয়া সম্ভব না, আর কিনে দিলেও সব কিছু খেতে ভালো হয় না। তাই জন্য সব কিছু মানে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসে সময়ের সাথে সাথে, ঠিক বললাম তো? তো দেখো এদিকে পকোড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, মানে গোল্ডেন অ্যান্ড ব্রাউন করে, ব্রাউন টাইপের ভেজে নিলাম। এবার সব ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। তোমরা যেমন যতটা এঁচোড় নেবে সেইভাবে তোমরা মশলাটা দিও। আমি আর এর পরিমাণটা বললাম না, বা নুনের পরিমাণটাও বললাম না। তো প্রথমে অল্প করে দিয়েছিলাম, ভাজা হয়ে গেছে আমার, আর একটু দিয়ে দেবো। ঠিক একই পদ্ধতিতে এইভাবে ভেজে নেব। প্রথমে তো আমি ভেবেছিলাম যে কেমন হবে জানি না, কারণ প্রথম এটা আমি করছি আর তোমাদেরকেও প্রথম দেখাচ্ছি, কিন্তু মানে বাচ্চারা খেয়ে যে ওরা বুঝতেই পারবে না যে এটা চিকেন পকোড়া না এঁচোড় পকোড়া, সেটা আমি ভাবতেই পারিনি। আর আমি নিজেও খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো এঁচোড়ের নাম শুনলেই ওরা নাক সিটকায়, কারণ এটা শুনতে ভালো নয়। এঁচোড় নামটা কি খারাপ আছে তোমরা আমাকে একটু কমেন্টে বলো তো। তো ওরা কেমন, এখনকার বাচ্চারা কীরকম জানো তো, যেই জিনিসটা শুনতে ভালো হবে সেইটা খেতেও ভালো হবে এরকমভাবে। তো ঘরের আলু ভাজা আর দোকানের ফ্রেঞ্চ ফ্রাই দুটো একই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা শুনতে সুন্দর বলে, নতুন নাম বলে ওরা খুব খেতে ভালোবাসে। আলু ভাজাও খায়, বড় কথা নয়, কিন্তু বাইরে গেলে মেলা টেলায় তো ফ্রেঞ্চ ফ্রাই বলে। আর হচ্ছে এখন আবার বেরিয়েছে স্প্রিং পটেটো, মানে গোল গোল করে আলু ভাজা। তো ওগুলো সুন্দর শুনতে বলে ভাবে সুন্দর খেতে। বাচ্চাদের মস্তিষ্কটা এখন এরকমই হয়ে গেছে। তো যাকে ওদেরকে এইভাবেই খাইয়ে দেবো আমি চিকেন পকোড়া নয় সরি, এঁচোড় পকোড়া। এদিকে দেখো রেডি হয়ে গেছে, আর তোমরাও বাড়িতে অবশ্যই বানিও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর অবশ্যই তোমরা বাড়িতে বানাও, কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার অন্য ভিডিওতে দেখা হবে বন্ধুরা। টাটা, বাই বাই, গুড নাইট।